নমরুদের কাহিনী ইসলামিক ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক। নমরুদ ছিলেন একজন প্রাচীন রাজা, যিনি নিজেকে ঈশ্বরের মতো শক্তিশালী দাবি করতেন এবং মানুষের উপর তার একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার কাহিনী নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। নমরুদের শাসন ও দাবি। নমরুদ একটি প্রাচীন রাজ্য শাসন করতেন যা বর্তমানে ইরাকের অংশ। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী এবং তার রাজত্বে প্রচুর সম্পদ ও সৈন্যবাহিনী ছিল। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল তার অহংকার ও বিদ্রোহী মনোভাব। নমরুদ দাবি করতেন যে তিনি জীবন ও মৃত্যু দিতে সক্ষম। তিনি নিজেকে ঈশ্বরের মতো করে উপস্থাপন করতেন এবং তার প্রজাদের বাধ্য করতেন তাকে পূজা করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংঘর্ষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি আল্লাহর একত্ববাদ প্রচার করতেন। তিনি নমরুদের রাজ্যে এসে তার বিরুদ্ধে সত্যের বাণী প্রচার করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অহংকার ও ভ্রান্ত ধারণার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একদিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে ডাকলেন এবং তাদের মধ্যে এক তর্ক বিতর্ক শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত যায়। তুমি যদি সত্যি ঈশ্বর হও, তবে সূর্যকে পশ্চিম থেকে উদিত করো। নমরুদ এই চ্যালেঞ্জের উত্তর দিতে ব্যর্থ হলো এবং খুবই বিব্রত হলো। নমরুদের বিদ্রোহ ও শাস্তি। নমরুদের বিদ্রোহ আল্লাহর কাছে সহ্য হলো না। তার অহংকার ও বিদ্রোহের কারণে আল্লাহ তাকে কঠিন শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন। আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য একটি খুবই ছোট কিন্তু শক্তিশালী মাধ্যম বেছে নিলেন, একটি মশা। মশাটি নমরুদের নাকের ভেতরে ঢুকে তার মস্তিষ্কে প্রবেশ করে। এতে নমরুদ প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকে। মশাটির কারণে নমরুদের মস্তিষ্কে অসহনীয় যন্ত্রণা হতে থাকে এবং সে ক্রমাগত ব্যথায় ভুগতে থাকে। তার এই যন্ত্রণাদায়ক অবস্থার কারণে তাকে ক্রমাগত মাথায় আঘাত করতে হয়। দীর্ঘ সময় ধরে এই যন্ত্রণা সহ্য করতে করতে অবশেষে নমরুদ মৃত্যুবরণ করে। শিক্ষণীয় দিক। নমরুদের কাহিনী থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় শিখতে পারি। প্রথমত, এটি আল্লাহর শক্তি ও সামর্থ্যের একটি শক্তিশালী প্রমাণ। তিনি চাইলেই সবচেয়ে শক্তিশালী রাজাকেও একটি ছোট মশার মাধ্যমে পরাজিত করতে পারেন। দ্বিতীয়ত, এটি আমাদের অহংকার ও বিদ্রোহের ফলাফল দেখায়। নমরুদের অহংকার ও বিদ্রোহের কারণে তিনি শাস্তি পেয়েছিলেন। তৃতীয়ত, এটি আমাদের সত্য ও সৎ পথে চলার জন্য উৎসাহিত করে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সত্য ও সৎ পথে থাকা আমাদের জন্য সর্বদা কল্যাণকর। উপসংহার। নমরুদের কাহিনী ইসলামী ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং কোনো অহংকারী বা বিদ্রোহী তার শাস্তি থেকে রক্ষা পাবে না। নমরুদের জীবনের এই শিক্ষণীয় ঘটনাগুলি আমাদের জীবনে অহংকার, বিদ্রোহ ও অন্যায় থেকে দূরে থাকার এবং সত্য ও সৎ পথে চলার জন্য অনুপ্রাণিত করে।